নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব বা যে টপিকের উপরে নোটটি দিব সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে, এর শ্রেণীবিভাগ করে তার পরিচয় দাও। এটি অল্প নাম্বারের, 5 নাম্বার, 3 নাম্বার এইসব নাম্বারের জন্য আপনারা এই নোটটি লিখতে পারেন। তাহলে প্রথমে জেনে নিই ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে। যে শিল্পে লৌহ, ইস্পাত, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, রবার, রং ইত্যাদি ব্যবহার করে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের ভারী ও হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নির্মাণ করা হয় তাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প বলে। এখানে বলা আছে যে স্বয়ংক্রিয়ভাবে বলতে বিভিন্ন মেশিনের মাধ্যমে, অটোমেটিক মেশিন বা বড় বড় মেশিনের মাধ্যমে যে কাজগুলো করা হয়ে থাকে সেই কাজগুলোকে বা যে জিনিসগুলো নির্মাণ করা হয়ে থাকে তাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প বলে। এই ইঞ্জিনিয়ারিং শিল্প দু ধরনের হয়ে থাকে: ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, 2 নাম্বার হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে কি পড়ছে? যে সকল শিল্পে ভারী ও বৃহৎ আয়তন যন্ত্রপাতি ব্যবহার করে তুলনামূলকভাবে ভারী ও বৃহৎ আয়তন দ্রব্য সামগ্রী তৈরি করা হয় তাকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। যেমন উদাহরণ হিসাবে বলা যায় মোটর গাড়ি, রেল ইঞ্জিন, জাহাজ, ট্রাক্টর, হারভেস্টার, এরোপ্লেন, বিভিন্ন বড় বড় যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর কথা চিন্তা ভাবনা করবেন, তাহলেই আপনারা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ পেয়ে যাবেন। 2 নাম্বার হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। যে সকল শিল্পে হালকা ও ছোট আয়তনের যন্ত্রপাতি ব্যবহার করে প্রধানত স্বল্প শ্রমিকের সহযোগিতায় ছোট ও হালকা আয়তনের দ্রব্য সামগ্রী তৈরি করা হয় তাকে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। যেমন রেডিও, টেলিভিশন, ক্যামেরা, সাইকেল, ঘড়ি, পাখা, ল্যাপটপ, মাউস, এই যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে পড়ছে। তাহলে আশা রাখছি আপনারা বুঝতে পারছেন হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, এবং এই যে নোটটি আছে ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প, এটি 3, 4 নাম্বার, 5 নাম্বারের যদি নোট আসে তাহলে আপনারা এটা লিখে দেবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।